এই থাইল্যান্ড থেকে যদি শপিং করি কালকে সন্ধ্যার মধ্যে কি ফেরত আসতে পারো? কারণ রাইতের প্রোগ্রাম তো, বার্থডের প্রোগ্রাম। টাকা নেওয়ার করে ইচ্ছা আছে, টাকা দাও। হইছে, মাইনছের বউরা ওই দেখো বিদেশে যায় যায় জামা কাপড় কিনে, আর আমি কিনতেছি কম দামি দোকান থেকে, দেশের থেকে, আবার রেকর্ডের টাকা নিয়ে টানাটানি করো। পারলা না তো বিদেশ নিয়ে যেতে। সাবিনা, তুমি অফিসে আসছো কেন? 20,000 টাকা লাগবো। কি? আর যে 20,000 টাকা দাও। পকেটে টাকা আছে 300-200 টাকা পাবা, 100 টাকা লাগবে আমার বাসায় যেতে। আরে একটা বিপদে পড়ে তোমার কাছে আসছি। ওই যে শপিং মলে যাইয়া জিনিসপাতি সবকিছু গুছাইছি, নিয়ে কাউন্টারে দিছি, তখন বলে কি টাকার শর্ট পড়ে গেছে। পরে কাউন্টারে ওদের কাছে জিনিসপাতি রাইখা আমি তাড়াতাড়ি আসছি তোমার কাছে টাকা নিয়ে ওগুলা কিনা বাসায় যাবো। এত শপিং করার দরকার কি তোমার? এত শপিং মানে? কালকে জেরিন ভাবির ছেলের বার্থডে না, এর জন্য তো শপিং করতেছি। তোর টাকা তো তো গত সপ্তাহে যে দামি ড্রেসটা কিনলা সেটা পরে যাও। ওই ড্রেস পইরা ছবি ফেসবুকে ছাইরা দিছি, ভাবি ওটার মধ্যে লাইকও দিয়ে দিছে। এখন তারপরে ভাবি যখন দেখবে সেম ড্রেস পরে আমি গেছি, তখন বলবে না যে এখন মনে হয় একটাই জামা, আর জামা নাই ভালো। দাঁড়ান এখানে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আপনার ভাবি আসছে তো? দেখলাম তো, ক্যান্টিনে যান, নাস্তা করেন, কফি খাওয়ান। 20,000 টাকা দেন। বুঝি নাই ভাই। আপনার ভাবি শপিং করতেছিল, হ্যাঁ। টাকা শর্ট পড়ে গেছে গা। 20,000 টাকা দেন, আগামী মাসের বেতন পাইলে আমি দিয়ে দিব। আপনার মাথা ঠিক আছে ভাই? আপনি এই মাসের বেতন অলরেডি অ্যাডভান্স নিয়ে গেছেন। আর 1 তারিখে আবার পরের মাসের বেতনটা অ্যাডভান্স দিব, তখন দিয়ে দিব। কি বলতেছেন আপনি সব ভাই? দেন না ভাই, বুঝেন না, বউ আইছে।